শীত। আরে সুপ্ত, তুমি কোথায় যাচ্ছ? আগে তো ঘুম লাগাইছে, এই তো ঘুম লাগাইছে, তো সেই ঘুম খেতে যাচ্ছি। ও, গম ক্ষেত দেখতে যাচ্ছেন? এ যাই না আসেন আসেন, এইদিকে আসেন। এই দেখেন আমরা এখানে আগুন জ্বালাইছি। আসেন এখানে একটু আগুন পোয়া যান। এই দেখেন আমরা আগুন জ্বালাইছি। ও কি ঠান্ডা শীত। ওই ঘুমগুলো খেয়ে শেষ করবে। শেষ করবে না, আসেন আসেন। এই দেখেন কত সুন্দর আগুন। এই ঠান্ডার মধ্যে গম খেতে যাওয়ার দরকার নাই। আগুন, বসেন বসেন বসেন। দেখেন আমরা আগুন জ্বালাইছি, আপনারা সুন্দর করে আগুন পোয়ান। দুই ভাই যাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন বসেন। কি শীত, একটু হাতগুলো গরম করে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। এই দেখেন আমরা আগুন জ্বালাইয়া দিছি, একটু হাতগুলো গরম করে নেন। এ সুপ্ত, শুনলাম তোমার নাকি ছেলে বিয়ে করে বউ নিয়ে আসছে একা একাই। আর বলেন না, এই যে ছেলে মেয়ে আর কথা বললে আর শোনে না। আজকাল ছেলে মেয়ে কথা বললে কি কথা শুনে? ওই থেকে একটাই জানি, একটা মেয়ে ধরে নিছে। তোমরা তো ভালো আছেন? আমার হয়ে গেছে যত জ্বালা। ছেলে যেমন ধর, আবার ছেলে বউকে বলতে হয়। ও মাঝে মাঝে যেসব কথা বলে, তাতে মনে হয় কেন যে ছেলে পেটে ধরেছিলাম। বলার মতো না। তোমরাই সুখে আছে, ছেলে বিয়ে করার নাই। ছেলে বয়ে যারা বুঝবে কি? হয় বাহে, আমরাও ভালোই আছি। ছেলে বিয়ে করাইনি তো, ছেলের বইয়ের জ্বালা বুঝবো না। আপনি তো ছেলে বিয়ে করাইছেন। ছেলেকে কি বিয়ে করাইছি? ছেলেকে একাই বউ নিয়ে এসেছে। ও, আপনার ছেলে একাই বউ নিয়ে চলে এসেছে? আহ, ছেলে বউ এই শীতে ঘর থেকে বাইর করে দিও দেখার জন্য। মেয়ে হলে কি এটা পারতো? ও তাই নাকি? আসলে ছেলের বউটা মনে হয় খুব কড়া, তাই না? হ্যাঁ, খালি করা না, খুব করা। তাই? ও, আমরাই ভালো আছি। ছেলে বিয়েও দেই নাই, ছেলের বউয়ের জ্বালা কি বুঝিও নেই। আর আমার ছেলে বিয়েও করতে চাচ্ছে না, সেই জন্য ছেলে বিয়েও দেব না। থাক না 2-4 বছর, যাক না এভাবেই, তাইলেই তো হয়ে যায়। যাই, চলে যাই। আমার সাথে, তোমার সাথে খুব গল্প করলে চলবে না। সেটা যদি কোনো সমস্যা হয়, ছেলে বউ মিলে বাড়ি থেকে বের করে চলে। আগুন বইতে তো ভালোই লাগে, যদি ছেলে বউ শুনতে পারে। রাত না দেখে আগুন পড়াইছি, তাহলে আমার খবর আছে। তাই নাকি? ও, তাহলে ক্ষেত দেখতে চলে যাবেন এই শীতের মধ্যে? এই শীতের এই আগুনের কাছে বসে যে মজা পাওয়া যাচ্ছে জানেন, সারাদিন ভাত খাইতে না দিলেও এত মজা পাওয়া যাইতো না। যেই ঠান্ডা পড়ছে, আর যেই কুয়াশা, অন্ধকার। এখন আপনি ক্ষেত দেখতে যাবেন, দেখছেন কত কুয়াশা আর কত অন্ধকার। আপনি ক্ষেত দেখতে যাইতে পারবেন না, কিন্তু আপনি এখানেই একটু আগুন পোয়ান, বুঝছেন? তাতে আপনারই ভালো লাগবে। আগুন কি ভালো লাগছে না? আগুন আপনার ভালো লাগতেছে না? ভালো তো লাগতেছে, কিন্তু ছেলে বউ শুনতে পারলে একবার শেষ করে দেবে, একবারে শেষ করে দেবে। তাই নাকি? আপনাকে শেষ করে দেবে ছেলের বউ? আরে না, কিছুক্ষণ থেকে যান, হাতটা তাপ করেন, পাটা তাপ করেন। এই শীতের মধ্যে এখানে বসে থাকলে স্বাদ। দেখেন দেখেন যে সুন্দর আগুন ধরাইয়া দিছি, এই আগুনের কাছে বসে থাকলে 7 দিন খাওয়ার কথাও ভুলে যাবেন আপনি, বুঝতে পেরেছেন? আমাকে সবাই বলে আমি নাকি খুব কিপটা, করি যাবা দেই না। দেখেন এই যে কি সুন্দর শাল কাঠ দিয়ে দিয়ে আগুন ধরাইয়া দিছি। আগুন পোয়ান পোয়ান, এই দেখেন খুব ভালো লাগবে আগুন পোয়াইতে। কি ভালো লাগছে না আপনাকে আগুন পোয়াইতে? ভালো তো লাগছে। ভালো লাগছে? তাহলে আর কিছুক্ষণ থেকে যান। আপনার সাথে আর গল্প করা যাবে না, এবার আমি চলেই যাই। চলে যাচ্ছেন? ও আচ্ছা, যান, চলে যান। কি ঠান্ডা! আরে বাবা, আমি তো তোমাকে ওই কথাগুলো, তোমার ছেলের কাহিনীটা শোনার জন্যই তোমাকে ফোন করছিলাম। আমি কি তোমাকে সাধে এখানে, আমি তোমার ছেলের কাহিনী শোনার জন্যই তো তোমাকে ডেকে এখানে
আগুনের কাছে বসালাম। তাছাড়া আমার কিসের ঠেকা পড়ে গেছে তোমাকে ডেকে এনে মাংনা মাংনা আগুন শোনাবো। তোমার ছেলের কাহিনী আর ছেলের বইয়ের কাহিনী এখানে আগুনে তোমাকে ডাকলাম। আর আমার কিসের ঠেকা পড়ছে এই খড়ি ধরায় আপনাকে আগুন পোয়ানোর জন্য? খড়িগুলা ছেলে মেয়েরা এখানে রেখে গেছিল, সেই জন্য আমি খড়িগুলা ধরাইলাম আর আগুন পোয়াইতেছি। আমার আমার তো খড়ি লাগে নাই কে, আমি আবার বললে মানুষকে ডেকে ডেকে এনে আগুন পোয়াইতে দেবো? হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি যাও, আমি একে একাই আগুন পোয়াই। এই আগুনের কাছে বসে থাকতে যে মজা লাগতেছে, 7 দিন খাওয়ার কথাও ভুলে গেছি আগুনের কাছে বসে থেকে। হ্যাঁ, আর আমি ডেকে ডেকে মানুষকে এনে আগুন পোয়াবো। আমি শুধু ওর পেটের ভেতর থেকে কথাগুলা বের করলাম, বুঝছেন দর্শক, বুঝছেন? ওই খালি খুব গল্প করে, আর নাকি ছেলে আর ছেলের বউ খুব ভালো। আজকে হাড়ির খবর জানতে পারলাম যে ছেলে আর ছেলের বউ কত ভালো ভালো। বিদায় নিলাম দর্শক, ভালো থাকেন।